মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা। বাদশাহ সম্রাট শাহজাহান রাতের বেলায় তার বাদশাহী পালঙ্গের মধ্যে শুয়ে পড়লেন। পালঙ্গের মধ্যে শুয়ে শুয়ে গভীর রাতের বেলায় আল্লাহ পাক স্বপ্ন দেখাতে লাগলেন। এ সম্রাট শাহজাহান, আমি আল্লাহ পাক শুধু ঘুমালেই হবে না, তোমাকে একটা নকশা দিয়ে দিলাম। দিল্লি জমিনে একটা মসজিদ বানাতে হবে। আমি আল্লাহ পাক আমার একটা ঘর বানাতে হবে, যে ঘরেতে সেজদা দিয়ে সেজদা দিয়ে রুকু করে কোরআন শরীফ তিলাওয়াত করে আমি আল্লাহ পাক যেন মানুষজন আমাকে রাজি করতে পারে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, যখন রাত কেটে গেল, এবার ফজরের নামাজের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সম্রাট শাহজাহান আযানের ধ্বনি শুনে হুজুর আমার উঠে বললেন, উযু বানিয়ে নিলেন, ফজরের নামাজ আদায় করে উনি তখন বসে বললেন, বসে বসে চিন্তা করতে লাগলেন, রাত্রির বেলায় আমি যে স্বপ্ন দেখেছি ওটা কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না, নিশ্চয়ই এই স্বপ্নের মধ্যে কোনো হিকমত আছে। তখন সম্রাট শাহজাহান দিনের বেলায় যখন বেলা হয়ে গেল, দিল্লির বড় বড় মেকানিক ডাকলেন, দিল্লির বড় বড় আর্টিস্ট দিগকে ডাকলেন, দিল্লির বড় বড় ইঞ্জিনিয়ার দিগকে ডাকলেন। ডাকা পরে তিনি বলতে লাগলেন, গত রাত্রির বেলাতে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন যুগে আমি একটা মসজিদের নকশা দেখেছি, তোমরা একটা মসজিদের নকশা বানাও, আমি দেখবো আমার স্বপ্নের নকশার সঙ্গে যদি ওই নকশাটা মিলে যায়, ওই নকশা অনুযায়ী আমি আল্লাহ পাকের একটা ঘর মসজিদ বানাবো। এই যুবকেরা ওই সময়েতে সম্রাট শাহজাহানের কথা শুনে দিল্লির বড় বড় মেকানিকরা ছবি আঁকতে শুরু করলেন, নকশা। দিল্লির বড় বড় ইঞ্জিনিয়ার না নকশা আঁকতে শুরু করলেন। অনেকক্ষণ পরে যার যেমন ব্রেন ছিল তেমন ব্রেনের অনুযায়ী নকশা বানিয়ে দিল। সম্রাট শাহজাহান ওই নকশাগুলো দেখে বলতে লাগলেন, তোমরা যে নকশা বানিয়ে দিয়েছো আর আমি যে স্বপ্নের মাধ্যমে নকশা দেখেছি, দুটো নকশা তো মেলে না। তখন ইঞ্জিনিয়ার, মেকানিক, আর্টিস্টরা বলতে লাগলেন, এ আমাদের সম্রাট শাহজাহান, এর থেকে আমাদের আর দিমাগ নাই নকশা বানাবার, এবার আপনি আমাদেরকে ছুটি দিতে পারেন। তখন তারা চলে গেল। আবারও সম্রাট শাহজাহান ভাবতে লাগলেন, মসজিদ তো আমাকে বানাতেই হবে, না হলে আমার উপায় নাই। উনি আবারও একদিন, 2 দিন, 3 দিন ধরে চিন্তা করে তিনি খুঁজে পাচ্ছেন না কি করবে। চিন্তা করে উনি একটা সুরাহা বার করলেন, একটা সমাধান বার করলেন। উনি তখন এইটাই সমাধান নিজে থেকে নিযুক্ত করলেন, এই মসজিদ বানানোর জন্য একজনে পারবেন। দিল্লির জমিনে এক আল্লাহ পাকের ওলি বান্দা আছে, সেই ওলি বান্দার কাছে যে সম্রাট শাহজাহান সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিলেন, এ সম্রাট শাহজাহান, তুমি তো আমাদের দেশের বাদশাহ হয়ে তুমি কেন আমি ফকির আমার কাছে এসছো বাবা, কি তোমার খবর আছে বলো। ওই সময় সম্রাট শাহজাহান বলেছিলেন, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি তো ওলি বান্দা, আমি রাতের বেলায় শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন যুগে একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা আপনাকে বানিয়ে দিতে হবে। তখন আল্লাহর ওলি বলছেন, এ সম্রাট শাহজাহান, তুমি যে নকশা দেখেছো তো সেটা বানিয়ে দেওয়ার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার, মেকানিক, আর্টিস্টরা আছে, তাদের কাছে যাও, আমি ফকির সাহেব, আমার কাছে কেন এলে? ফকির বলতে কি, ওনারা দুনিয়ার ফকির নয়, ওনারা আল্লাহকে পাওয়ার জন্য ফকির হয়ে যায়। কথা ঠিক না বেটি? যেমন পিননগর শরীফ আমাদের যেখানে বাড়ি, সোদপুরে বাড়ি, তারপরেই
হরিণকুলা, তারপরে মায়াপুর থেকে পীরনগর যেতে হয়। পীরনগর শরীফে যে হুজুর কেবলা ছিলেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। তো ওনার চলাফেরাটা আপনারা এখান থেকে কতজন ওনাকে দেখেছেন জানি না, কিন্তু আমরা যখন মাদ্রাসায় পড়তে যেতাম আব্বাজান বারবার নিয়ে যেতেন, উনি ফুঁক দিতেন, মোহাব্বত করতেন। তো ওনার জীবনটা এমন ছিল, জীবনে কোনোদিন পাকার বাড়িতে থাকেননি, মাটির বাড়িতে থাকতেন। আর তেলায় যে বসতেন উনি গদি ব্যবহার করতেন না, তেলায় বসতেন, আর যেই তেলাইটায় বসতেন ছিঁড়া তেলায়, আর একটা কালো জুব্বা পরতেন, বেশি ঠাট বাটে থাকতেন না। ওই যেটা বললাম, যারা আল্লাহর ওলি হয় আল্লাহর ফকির হয়ে যায়, আল্লাহকে পাওয়ার জন্য সব দুনিয়াকে স্যাক্রিফাইস করে, ত্যাগ করে। যেমন আজকে ওয়াজ শুনছেন, আল্লাহকে পেতে গেলে কিছু স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিজ্ঞা দরকার আছে না নাই? আপনি একটা গাড়ি কিনবেন, 4 হুইলার, একটা সুন্দর বাড়ি বানাবেন, আপনাকে জীবন থেকে মেহনত করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, অনেক কিছু সবর করতে হবে, তারপরে টাকা জমাবেন, বাড়ি হবে, গাড়ি হবে, না এমনি এমনি আসবে? করতে হবে তো নাকি? তো যেমন এইগুলো করার জন্য ভাবেন, তেমন আল্লাহকে পাওয়ার জন্য একটু চিন্তা করা দরকার আছে না নাই? সেই জন্য স্টেন পুল, ইংরেজ একজন বড় দার্শনিক, আমাদের ইসলামকে রিসার্চ করতে করতে একটা কথা বলেছিলেন। বলছে, ইফ ইউ টিচ ইউর সান 3 hours and taught 10 him 4th hour, definitely he will get a 5th hour. বলছে, কেউ যদি তার ছেলেকে 3টে আর শিক্ষা দেয়, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, মানে আপনি মাস্টার বানিয়েছেন, ডক্টর বানিয়েছেন, বিজনেসম্যান বানিয়েছেন, সুলাওয়ালা বানিয়েছেন, অ্যাডভোকেট বানিয়েছেন, লয়ার বানিয়েছেন, সব বানিয়েছেন। এত কিছু বানানোর পরে যদি আপনার ছেলেকে রিলিজিয়ান, ধর্মের শিক্ষা না দেন, উনি মুসলিম নয়, উনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, বলছে সে রাস্কেল হবে, অশুভ হবে, বদমাইশ হবে। আপনার ছেলেকে ধর্মের শিক্ষা দেননি, আপনার ছেলেকে ছোটবেলায় সোনার কাজে পাঠিয়ে দিয়েছেন, মোটা টাকা ইনকাম করেছে, সুন্দর একটা বাড়ি বানিয়েছে, গোসলখানাতে খরচা করেছে 2 লাখ টাকা। তার আব্বাজানের যখন ইন্তেকাল হয়, দেখবেন ওই ছেলেটা আব্বাজানের পিছনে দাঁড়িয়ে একটা দোয়াও পড়তে পারে না। আম্মাজান ইন্তেকাল করেছেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দোয়াও পড়তে পারে না। এমনও মায়ের সন্তান, বাপের সন্তান আছে না নাই? জোরে বল। অসুবিধা হচ্ছে না তো আজ? নাকি দোয়া করে দেবো? আর একটুখানি বলেই তো দোয়া হয়েছে। দেখে একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, যা যাচ্ছে মনে 60% এসে গেছে, 40% শেষ হয়েছে। তো যাই হোক, বলছে যে একটা সন্তান, তার মধ্যে যদি ধর্মের শিক্ষা না থাকে, আব্বা মাকে ইন্তেকালের শেষ জানা যায় একটা দোয়াও পড়তে পারে না, এমনও অনেক ছেলে আছে না নাই? হয়তো তার আব্বারই ভুল আছে যে ছোটবেলায় তার ছেলেটাকে ধর্মের শিক্ষাটা দেয়নি। হাফেজ আলেম করতে হবে এমন কোনো কথা নাই, করতে পারলে অনেক দরজা বড় হবে। যদি অতটা নাও পারেন, এতটা শিক্ষা দেবেন যেন আপনার ছেলেটা আপনি মারা যাওয়ার পরে যেন জানা যায় দোয়াটুকুন পড়তে পারে। কেউ যদি তার আব্বা মায়ের পিছনে দাঁড়িয়ে দোয়াটুকুন পড়ে দেয়, 4 ইমামের এক ইমাম, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তার আব্বা মায়ের জীবনের সাগিরা গুনাহগুলোকে আমার আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকুন যদি দেন। আর আব্বা মরে গেছে, যা কিছু বানিয়েছেন, ছেলেকে ধর্মের শিক্ষা না দেন, চোখটা বন্ধ হয়ে যাবে। ওই ছেলের লাস্ট গোসলটা ওই সুন্দর টাইলসওয়ালা গোসলখানায় আর গোসল দেবে যে আমার আব্বা মরে গেছে, শেষ গোসলটা এই গোসলখানাতেই দেওয়া হোক, আর দেবে না। যেটা মসজিদের খাটিয়া, যেটাতে গোসল দেওয়া হয়, ধনী গরিব যেটাতে সবাইকে গোসল দেওয়া হয়, ওটাই আনা হবে, ওটাতেই গোসল দেওয়া হবে। আর সবজির বস্তা বলেন, আলুর বস্তা বলেন, আমাদের এখন আলু চাষ ভালো হয়, তো সেরকম আলুর বস্তার মতো বেঁধে দেওয়া হবে। ছেলে হলে 3 থান, মেয়ে হলে 5 থান কাফন, কোমরে একটা বাঁধন, পায়ের তলায় একটা বাঁধন, আর মাথার কাছে একটা বাঁধন। আলুর বস্তা সবজির বস্তার মতো বেঁধে দিয়ে খাটিয়াতে তুলে দেওয়া হবে। জানাজা হলো মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে সবাই দোয়া করে চলে আসবে। আর কে যাবে কি যাবে না সন্দেহ আছে। তো আমাদেরকে নিজেদের ছেলেদিকে শিক্ষা দিতে হবে। যদি না দেন, শেষ গোসলটা ওই গোসলখানায় দেবে না। চোখ বন্ধ হলে
दो दिन के उजाला है फिर सब अंधेरी अंधेरी। আমরা যে দুনিয়াতে এসেছি যা কিছু দেখছি দুদিনের উজালা, যতক্ষণ চেয়ে আছেন সব আমার আমার মনে হবে। আজকে জলসা হয়েছে, কত সুন্দর লাইটিং হয়েছে, জলসা শেষ হয়ে যাবে, লাইটিংও খুলে নিয়ে হবে, অন্ধকার হয়ে যাবে। দুনিয়াতে এসেছি সব কত সুন্দর লাগছে, যদি আমল না করতে পারি দুদিন কে উজালা, মরে গেলেই সব আন্ধেরি আন্ধেরি। কবরে দেওয়ার পর আর লাইট দেওয়া হবে? যখন মাটিটা দেওয়া হবে মাঝে মাঝে কবরে নামবেন। আমরা তো নামি, হাফেজ সাহেব মৌলানা সাহেব কেউ ধরার না থাকলে, হাফেজ সাহেব কি একটা প্রবাদ বাক্য নাই যে ফেলে দেবী কে কেন ইমাম সাহেবকে দিয়ে আসো, এটা একটা প্রবাদ বাক্য, সবাই করে না, তেমন হাফেজ সাহেব দিকে নামতে হয়। আপনিও একবার মাঝে মাঝে নামবেন, নেমে একবার খালি দেখবেন যে কবরে শুইয়ে দেওয়ার পরে কেমন অন্ধকারটা হয়, আপনি উপলব্ধি করতে পারেন। ওই জন্যে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর বলেছেন, মুত কবলা আনতামুত, মরণের আগে একবার মরে যাও। তার মানেটা কি? আপনি একবার শুয়ে শুয়ে চিন্তা করবেন, আজকে আমি মারা গেলাম, ফোনে ফোনে চারদিকে খবর হয়ে গেল, মসজিদে এলান হয়ে গেল জোহরের পর জানাজা, কেউ বাঁশ কাটবে, কেউ আমার খাটিয়া ধোবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাফন আনতে যাবে, সবাই নিয়ে আসবে, আত্মীয় স্বজনেরা কাঁদবে, নিজের স্ত্রী ছেলে বৌমা একটু বেশি কাঁদবে, পাড়ার মানুষ কাঁদবে কি কাঁদবে সন্দেহ হলে আমাকে দিয়ে চলে আসবে, কেউ আমার সঙ্গী হবে না। এটা যখন নিজে নিজে ভাববেন অটোমেটিক আপনার চিন্তাধারা চেঞ্জ হবে। কিন্তু একটা জিনিস কাফনের সঙ্গে হবে, আমল কাফনের সঙ্গে হবে, ওটাই কবরের নবীকে চিনাবে। আর যে কবরের নবীকে চিনবে হাসরের ময়দানে আমার নবীর শাফাআত আল্লাহ নসিব করিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই দিল্লির জমিনে সেই আল্লাহর ওলি বলছেন, এ সম্রাট শাহজাহান, আমি ফকিরের কাছে কেন এলে? বলতে বলতে একটু পিন্ন করে হুজুরের কথা বলছিলাম, যারা আল্লাহর ওলি হয় দুনিয়া তাদের কদমে পড়ে যায়, তারা দুনিয়া নিতে চায় না। উনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, জীবনে বললাম ওই একটা পরতেন, জামা পরতেন, একটাই কালো জুব্বা বেশি পরতেন, পিছনটা গুড়িয়ে যেত, ক্যাতায় মানে তেলায় ছিঁড়াতে বসতেন। শেষ জীবনে 116 বছর হায়াতে আল্লাহ দিয়েছিলেন। 113-14 বছরে যখন আরামবাগে একজন বড় ডাক্তার আছেন, রাত্রের বেলায় পেশেন্ট দেখে, দিনের বেলায় নয়, যার নাম ডাক্তার মনোজিৎ মুখার্জি। তার কাছে যখন হুজুর কেবলাকে নিয়ে যাওয়া হলো, উনি থেটোস্কোপিটা দিয়ে বলছেন, অনেকক্ষণ চিন্তা করতে লাগলেন, চিন্তা করে গালে হাত দিয়ে হাত নামিয়ে বলছে, ইনি কে? তো উনি তো গায়ের কম হিন্দু মানুষ, বলছে ইনি আমাদের ইসলাম ধর্মের ধর্মগুরু। তিনি কার ওলি চিনবে? বলছে ইনার হার্টের জন্য যে আমাকে এসেছো আমার কাছে, যে হার্টের সমস্যা আছে, ইনার ভিতরে হার্টের তো সমস্যা কিছু খুঁজে পাইনি, ইনার ভিতরে আল্লাহ আল্লাহ আজান দিলে তোমাদের যে আল্লাহু আকবার বলে, সে আল্লাহ আল্লাহ শব্দটা আমি নিজের কানে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় তারা আল্লাহকে বসিয়েছে। আমাদের দাদা হুজুর পীর কেবলা গোবরডাঙ্গার মেজবাবু গুলি করেছিল দাদা হুজুর পীর কেবলাকে, যে যখন উনি ট্রেনে সফর করেছেন, গোবর মেজবাবু বলছে, এ ফকির সাহেব, ফকির বেশি ছিলেন, যে এই বগিতে কেন? উনি দেখাচ্ছেন, দেখো আমার রিজার্ভেশন টিকিট আছে। বলছে আমার উপরে কথা, জমিদার ছিলেন, আবার থানার মেজবাবু যেন গুলি করেছিল। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিনাতে একটা গুলিও উনি লাগাতে পারেনি। উনি দাদা হুজুর পীর কেবলাকে ধরে ক্ষমা চেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুজাদ্দিদ পেয়েছি, ছাড়বো না। ছাড়বেন? অনেক বক্তা উঠেছে, ফুরফুরাকে দেখবেন একটু মাঝে মাঝে চুলকায়, মাঝে মাঝে নেট, এখন তো নেটের যুগ, এই মোবাইলে একটু চুলকে ছেড়ে দিলে যাতে ভাইরাল হওয়া যায়। জানবেন কেউ যখন কোনো বক্তা সহি আল্লাহ পাকের ওলি চার যে তরিকা আছে, কোনো ওলির বিরোধিতা করছে, নবীকে হায়াতুন নবী বলে না, নবীকে নূরের নবী বলে না, নবীকে শাফাআতুন নবী বলে না, ওই বক্তা যতই তাফসীর করুক, যতই হাদিস বলুক, যতই ওয়াজ করুক, তার ওয়াজ থেকে দূরে সরে যাবেন, না হলে গুমরাহ হয়ে জাহান্নামে চলে যাবে। নবী বলেছেন আখেরি জামানায় কিছু বক্তা বার হবে, যারা কোরআন হাদিস বলবে, তাদের চেহারায় দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মুখের ভাষা মিষ্টি হবে, তারা ঈমান চুরি করবে। তাহলে এক বক্তা নবী চেনায়, আর এক বক্তা নবী থেকে দূরে সরায়। তাহলে বক্তা দু রকমের হয়, আলেম দু রকমের, একটা শাররুল উলামা, একটা খৈরুল উলামা। একটা ভালো আলেম, আবার আলেমের মধ্যে একটা খারাপ আছে, খারাপটা থেকে দূরে সরে থাকবে। আল্লাহ যেন এ সমস্ত আলেম থেকে হেফাজত করে। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর ওলি বললেন, তোমার ওই মসজিদের নকশা
বানিয়ে দেবার জন্য আমি নয়, এই দিল্লির জমিনে আর একজন শ্রেষ্ঠ ওলি আছে, তোমাকে তার কাছে যাওয়া লাগবে। সম্রাট শাহজাহান অবাক হয়ে গেলেন, এতদিন তো আমি জানি যে আপনি শ্রেষ্ঠ ওলি, দিল্লিতে আবার কে ওলি আছে? তখন সে আল্লাহর ওলি বলছেন, ওই ওলিটা তোমার রাজ দরবারই আছে। চোখ কপালে চলে গেছে, বলছে আমার রাজ দরবারে ওলি আছে মানে? বলছে হ্যাঁ, আপনার রাজ দরবারেই সে ওলি মৌজুদ আছে। বলছে নামটা বলো। বলছে নাম বলা যাবে না, তার পেহচান আমি বলে দিচ্ছি, তবে আমি যে বলেছি আমার নামটাও তুমি বলবে না, আমার কাছে কথা দিতে হবে। তো সম্রাট শাহজাহান বললেন হ্যাঁ আমি কথা দিলাম, আপনি বলেন আপনার নাম আমি বলবো না। বলছে এই দিল্লির মসজিদে নকশা বানিয়ে দেওয়ার জন্য তোমার রাজ দরবারে যে রাঁধুনি, যে রান্না করে সবাই কর্মচারীর জন্য, উনি তোমার এই মসজিদের নকশা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন একজন বাবুর্চি, সে কত বড় আল্লাহর ওলি। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সম্রাট শাহজাহান আল্লাহর ওলির কাছ থেকে বুক ভরা ব্যথা নিয়ে, মনেতে বড় কষ্ট নিয়ে তিনি গুটি 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 পায়ে চলে আসলেন রাজ দরবারে। আসার পরে তিনি আর রাজ চেয়ারে বসছেন না, তিনি যে সিংহাসনেতে বসেন ওই সিংহাসনেতে তিনি বসছেন না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, সিংহাসনে না বসে এমনি তিনি বসে পড়লেন। খানিকক্ষণ বসে বসে কাঁদতে লাগলেন, আহারে আমি আমার রাজ দরবারে কাকে বাবুর্চির দায়িত্ব দিয়েছি, আমার তো বড় ভুল হয়ে গেছে, আল্লাহ পাক আপনি মাফ করে দেন। আমি না জেনে আপনার মাহবুব বান্দাকে আমার রাজ দরবারে আমি রাঁধুনির কাজ দিয়েছি। ওই সময়েতে সম্রাট শাহজাহান বাবুর্চি খানার ঘরের মধ্যে চলে গেলে, যাওয়ার পরে সেই তার রাজ দরবারের রাঁধুনির কাছে যে গুটি গুটি হাঁটুটা মুড়ে বসে পড়লেন। হাঁটুটা গেড়ে যখনই বসে বললেন, তখনই তিনি রাজ দরবারে রাঁধুনি বলতে লাগলেন, এ সম্রাট শাহজাহান, কেন তুমি এখানে এমন করে বসলে? তুমি তো আমাদের দেশের বাদশাহ সম্রাট, এখানে বসলে আমাকে বড় খারাপ লাগছে। ওই সময়তে সম্রাট শাহজাহান বলেছিলেন, না 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 না, আপনি থাকতে আমি আমার রাজ দরবারের সিংহাসনে বসবো না, কেননা আপনি তো আল্লাহ পাকের ওলি। যখনই রাঁধুনিকে বলে ফেললেন, রাঁধুনিটা বলতে লাগলেন, কিভাবে আপনি জানলেন আমি আল্লাহ পাকের ওলি? না না, আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। ওই সময় রাঁধুনি বললেন, কেন আপনি আর কি করেছেন? জান্নাত যে আপনার বাদশাহী চেয়ারে বসেন, এখানে আপনি বসলে আমাকে ভালো লাগে না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময়েতে সম্রাট শাহজাহান বলেছিলেন, আপনি আমাকে বলেন কেন নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিলেন? তখন তার রাঁধুনি বলতে লাগলেন, এতদিন আমি কেন লুকিয়ে রেখেছিলাম এটা তোমার জানা তো দরকার, বলে দিচ্ছি। জানো যে আল্লাহ পাককে প্রেম করে, নিজের ইবাদত গুলো সে কখনো মানুষকে বলে না, ওই জন্য আমি লুকিয়ে রেখেছিলাম। আজ যখন তুমি আমাকে চিনে গেছো, জেনে গেছো, আমি তোমার রাজ দরবারে আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব। সম্রাট শাহজাহান বলতে লাগলেন, আমি বুঝতে পেরেছি আপনি চলে যাবেন, আর থাকবেন না, কিন্তু চলতি মাসের মাইনেটা তো আপনি নিয়ে যান। আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিলেন, না 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 না, মাইনে তো আজ্ঞা আমি করি না। তাহলে আপনার কাছে একটা আরজ আছে, আমি যে একটা স্বপ্ন জেগে নকশা দেখেছি মসজিদের, ওই নকশাটা আমাকে বলে দিয়ে যেতে হবে। তখন আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, নকশা তো আমি অবশ্যই তোমাকে বলবো, কিন্তু এই নকশা বানানোর জন্য আমার থেকেও আর একজন আল্লাহ পাকের শ্রেষ্ঠ ওলি দিল্লি জমিনে আল্লাহ পাক হাজির করিয়ে রেখেছেন। সম্রাট শাহজাহান আবার অবাক হয়ে গেলেন, কি হচ্ছে? একজনের কাছে গেলাম, তাকে জানি সে শ্রেষ্ঠ ওলি, সে বলছে তোমার রাজ দরবারে রাঁধুনি শ্রেষ্ঠ ওলি, আবার রাঁধুনি বলছে আর একজন আমার থেকে শ্রেষ্ঠ ওলি আছে।
তখন সম্রাট শাহজাহান বলছে, হচ্ছেটা কি বলেন তো, আমি বুঝতে পারছি না। আর আপনি যে এত বড় ওলি আমি একটু জানতে পারলাম না। তখন রাধুনী বলছেন, আমি দিনের বেলায় তোমার রাজ দরবারে রান্না করতাম, আর রাতের অন্ধকারে আল্লাহকে রাজি করার জন্য ঘুমাতাম না, রাত জেগে জেগে আমি আল্লাহ পাকের ইবাদত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসছে আলোচনায়, অনেকক্ষণ হলো, একটু পানি খেতে পারি? তা টানা বলে যেতে হবে। আচ্ছা, ইজাজত দিচ্ছেন, ঠিক আছে। তাহলে মাশাআল্লাহ আপনারা একটু কালেমা জিকির করেন, কালেমা লা ইলাহা। ফুলফুরাই কি এসে ভুলওয়াজ হচ্ছে নাকি বলেন তো? ভুলওয়াজ করছি নাকি? আচ্ছা, তাহলে কলেমা শরীফ এত আসতে পড়ছেন কেন? একটু মহব্বতে পড়েন, আর তো কিছুক্ষণ। কালেমা লা ইলাহা जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। जोरे बोलें ना सुभान अल्लाह। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। जिस नूर के सदके खुल्द बनी, जिस नूर के सदके खुल्द बनी, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। बख्शिश की दुआएं करते रहे हम जैसे गुनाहगारों के लिए, हम जैसे गुनाहगारों के लिए। रोते हुए जिनके रात कटी, रोते हुए जिनके रात कटी, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। हर राह में काटे उनके पीछे, दुश्मन को दुआ वो देते रहे, दुश्मन को दुआ वो देते रहे। वो जिनकी अदा है सबसे भली, वो जिनकी अदा है सबसे भली, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। जो हाशिमी है उम्मी लक़बी, जो हाशिमी है उम्मी लक़बी, वो मेरे नबी है मेरे नबी, वो मेरे नबी है मेरे नबी। वो मज़हर ज़ाते नूर खुदा, उस नूर सरा
فصلی علی اس نور سرا فصلی علی اسلام کی جن سے دھوم مچی اسلام کی جن سے دھوم مچی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے امی لقبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی معراج کے شب ہے جن کے لیے بے چین وہ رب ہے جن کے لیے بے چین وہ رب ہے جن کے لیے سر عرش بری ہے محفل سجی شر عرش بری محفل ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی اسراء کی خاصی شب کیا کہنا اقصی کا مصلی کہنے لگا اقصی کا مصلی کہنے لگا نبیوں کی امامت جن کو ملی نبیوں کی امامت جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جس نور کے صدقے خلد بنی وہ میرے نبی ہے میرے نبی کلمہ لا الہ الا اللہ لا اللہم صلی علی মাশাআল্লাহ আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে আসলাম কোন জায়গাটায় ছাড়লাম সে রাধুনীটা বলল আমার থেকেও একজন শ্রেষ্ঠ ওলি আছেন যিনি আপনার মসজিদের নকশা বানিয়ে দিতে পারবেন তো সম্রাট শাহজাহান বললেন কে আছে আপনার থেকেও শ্রেষ্ঠ কে আছে আমি তো বুঝতে পারছি না অবাক হয়ে যাচ্ছি যে আমি আমার রাজ দরবারে কাদিকে আমি খাদেম হিসাবে রেখেছি বলছে আমার থেকেও শ্রেষ্ঠ ওলি আছেন যিনি তিনি আপনার রাজ দরবারেই আছেন জোরে বলেন সুবহানাল্লাহ দিল্লির জুমা মসজিদ দেখবেন নেটেতে আছে অনেকে গেছেন দিল্লিতে অনেকে কাজ করেন সেই মসজিদে যে নামাজও পড়েন জুম্মা পড়েন তো বলছে কে বলছে আপনার রাজ দরবারের যে মেথর পায়খানা পরিষ্কার করেন উনি হলেন আমার থেকেও শ্রেষ্ঠ ওলি মেথর সে একজন আল্লাহ পাকের ওলি আর আমরা নবীর শাফাত পাবো বলে চিৎকার করি আল্লাহ সব দেওয়ার পরেও নবী পাকের সুন্নত অনুযায়ী চলি না আপনি দেখেন না ঘোরাফেরা করেন এক একটা ছেলে প্যান পরে প্যানের মধ্যে একটা সৌন্দর্য আছে যে এমন একটা প্যান পরলো ছিঁড়া ফাটা নেই বাবা গাঁটের উপরে আছে ঠিক আছে এমন প্যান পরছে যে এই জায়গায় ছিঁড়া হাঁটুর নিচে ছিঁড়া চুল কাটছে এই জায়গায় চুল নেই তো এই জায়গায় আছে পিছন থেকে একটা সরু করে মোরগের মতো নেমে গেছে সামনেতে এমন কালার আছে যেমন এক একটা পাখি পেদে দিলে বলে না একটা মানে পেদে দিলে ফল পেকে যায় সেরকম টাইপের কালার আছে না নাই বল
মুসলিম কমিউনিটির ছেলেরা করে না করে না? আচ্ছা, আমরা কেন করছি? আপনি বলেন হুজুর ফ্যাশন। একটা কথা মনে রাখবেন, ইজরাইল যারা, তারা আমাদের বন্ধু না শত্রু? আপনি জানেন না, ইজরাইলরা আমাদের ইউনিফর্ম থেকেও দূরে সরিয়ে দিচ্ছে, যে মুসলমানের ছেলেরা যেন ওদের নবীর ইউনিফর্ম যেন ওদের শরীরে না থাকে, সেই ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের মতো লিবাস পরিয়ে দিচ্ছে। আজকে একটা দাড়ি কাটলে সেটাকেও ফ্যাশনের মধ্যে আনে। দাড়িকে যে লম্বা রাখতে হবে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এক মুষ্টি হতে হবে, কিন্তু অনেকে দেখবেন ফ্যাশন করে করে। এই বিষয়ে একটা হাদিস শরীফ আছে, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী পাক বলেছেন, যে যার স্টাইলে চলবে। আপনাকে একজন প্লেয়ারের স্টাইল ভালো লাগছে, বিরাট কোহলির স্টাইল ভালো লাগছে, রোনাল্ডোর স্টাইল ভালো লাগছে, নবী বলছেন হাসরের ময়দানে তার সঙ্গে আপনাকে দাঁড় করানো হবে। চারটে কাতার হবে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই চারটে কাতার আপনি একজন নবীর উম্মত মুসলমান হয়েও দাঁড়াতে পারবেন না যদি নবীর মতো না চল। আলেম থাকলে জিজ্ঞাসা করবেন, বক্তা এসেছিল এই হাদিস শরীফটা বলে গেছে। তাই এই চলাফেরা আমাদের মধ্যে আছে না? না। আগে একটা পরিবেশ ছিল, একটা ছিঁড়া প্যান্ট পরে মুরব্বীরা বলতো, কিরে কচি তোর মা সেলাই করে দেয়নি? আজকে 3000 2500, জিজ্ঞাসা করি তো এক একজনকে কত দাম, বলছে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা দিয়ে কাঁচের ভিতর শোরুম থেকে যে ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে এসে সমাজে পরে ঘুরছে, বলছে এটাই ফ্যাশন। আপনার যদি একটা শরীরের অংশ দেখানো ফ্যাশন হতে পারে, তাহলে একটা শিয়াল, একটা কুকুর, সে অনেক ফ্যাশনে আছে, সে তো গোটা গায়েই জামা দেয় না। কথা ঠিক না বেটা? নবীর মতো চলতে হবে। চলতে গেলে ভুল হলে আল্লাহ মাফ করে দেবে। ওই জন্য তো এত আযাব গজব। এমনি বলে না মসজিদ নিয়ে নেবো, মাদ্রাসা নিয়ে নেবো, খানকা নিয়ে নেবো, এমনি বলে নে, আমাদের জন্য বলছে। কেউ কিচ্ছু নিতে পারবে না। গরিবে নওয়াজ এসেছিল, পৃথ্বীরাজ বলেছিল গরিবে নওয়াজকে এখান থেকে তাড়িয়ে দাও, সৈন্য পাঠিয়েছিল। গরিবে নওয়াজের কাছে এসছে, বলছে ফকির সাহেব যাও, এখান থেকে চলে যাও, আজান নামাজ আরবে দিকে যাও, এখানে হবে না। তো খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন ও আসমানের মালিক কোনো রাজা বাদশা নেতা কেতা নয়, আমার আল্লাহ। যদি আল্লাহ বলে চলে যাব, তোরা বললে যাব না। গরিবে নওয়াজকে ঘোড়া নিয়ে তারা মারতে চেয়েছিল, তলোয়ার চালিয়েছিল, ধনুক মেরেছিল, গরিবে নওয়াজকে কিছুই করতে পারেনি। তিনি দোয়া চেয়েছিলেন, ওরাই পড়ে মারা গিয়েছিল। তো যখন গরিবে নওয়াজকে তাড়াতে পারেনি, আমাদিকেও পারবে না। কিন্তু আমরা নাফরমানি করে বলে এরকম জালেম বাদশা দিয়ে একটু একটু করে আমাদেরকে এরা কামড়াবে। আজকে আপনি ভালো হয়ে যান, ইনশাল্লাহ এরকম জালেম এসেছিল চলে গেছে, আল্লাহ এদিকেও মিটিয়ে দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। সেই জন্য প্যান্ট জামা যা পরবেন একটু সৌন্দর্য পরবেন, ওই ছিঁড়া ফাটা পরবেন না, কারোর ফিল্ম স্টার নায়কের স্টাইল নেবেন না, নবীর আদর্শ স্টাইলে চলবেন, নবীকে ফলোয়ার, নিজের আইডল ফলোয়ার বানিয়ে নেবে। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। তো আমরা নবীর শাফাত তখনই পাবো যখন নবীর মতো করে আমরা চলাফেরা করব। কেন হাসরের ময়দানে একজন শাফাত করবেন, তিনি কে? শাফাতের কান্ডারি কে হবে? আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবে। যখন শাফাতের কথা এলে একটুখানি বলে, সময় সংক্ষেপ আলোচনা শেষ করে আখেরি মোনাজাত হয়ে যাবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করতে করতে বলেছিলেন, এ আমার সাহাবারা ওয়াজ করেছিলেন, এমন সময়েতে আল্লাহ নবী কিছুক্ষণ গায়েব হয়ে গেলেন, সরে গেলেন, আবার কিছুক্ষণ পরে মজলিসের মধ্যে আসলেন। এই যুবকেরা সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আল্লাহ নবী জানিয়েছিলেন, আমার সাহাবারা আল্লাহ পাক আসমান থেকে হযরতে মালায়েকা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আমার সঙ্গে একটা ব্যাপারে ডিসকাস করেছেন, দুটো জিনিস জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, এ জিবরাইল, আমার হাবিবুল্লাহকে যে জানিয়ে দাও, শাফাআত নেবে না প্যাকেজ নেবে? প্যাকেজ মানে হলো কোট
কোটা। যেমন সরকার কোনো জিনিস দিলে একটা প্যাকেজ ঘোষণা করে, এত লক্ষ মানুষকে এই বছরে ঘর দেওয়া হবে, প্যাকেজ মানে হলো কোটা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল আমার হাবিবুল্লাহকে যে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহ প্যাকেজ নেবে না শাফাআত নেবে। আল্লাহ নবী জানিয়েছিলেন আমার সাহাবারা আমি প্যাকেজ না নিয়ে শাফাআত নিয়েছি। সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন প্যাকেজ নিলেন না শাফাআত নিলেন? প্যাকেজ মানে হলো কোটা। আপনি যদি 200 কোটি আপনার গুনাহগার উম্মাতানি যদি প্যাকেজ নিয়ে নিতেন, কাল কিয়ামতের ময়দানে মহাশরে তাদের কোনো হিসাব হতো না। প্যাকেজ অনুযায়ী 200 কোটিকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিতেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না 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 ইয়া মাসাবারা, না 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 না, আমি নবী পাক আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি হলাম সবার জন্য রহমত। আমি যদি প্যাকেজ নিয়ে নিতাম, হাসরের ময়দানে 200 কোটিকে যখন আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দিতেন, আমার যদি একটা গুনাহগার উম্মাতানি বাকি থাকতো, প্যাকেজের বাইরে হয়ে যেত, তাহলে সবাই যখন জান্নাতে যেত, সে যদি দেখে কাঁদতে লাগতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান্নাতে নিয়ে চলেন, আমি নবী পাক তার কান্নাটা সহ্য করতে পারতাম না, এই জন্য আমি প্যাকেজ না নিয়ে শাফাআত নিয়েছি। আমি নবী পাক হাসরের ময়দানে যতক্ষণ শাফাআত করি যাব আল্লাহ পাক ততক্ষণ আমার গুনাহগার উম্মাতানিকে জান্নাতে দিতে থাকবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই প্যাকেজ না নিয়ে নবী শাফাআত নিয়ে রেখেছেন, কিন্তু শাফাআত পেতে গেলে নবী যেভাবে চলতে বলেছেন চললে তবে তো পাবো। ইনশাআল্লাহ একটু একটু করে আপনাদেরকে বলেছি কিভাবে চলতে হবে, আল্লাহ পাক যেন চলার তৌফিক দান করে। তো বলে আপনার সেই দিল্লির মসজিদের নকশা মেথর বানাতে পারবে। মেথরের কাছে গেলেন, সম্রাট শাহজাহান যে মেথরের কাছে আরো কাঁদতে লাগলেন, ইমোশনাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমি কাদিগে রাজ দরবারে কি কাজ দিয়েছি, তারা কোন ব্যক্তিত্ব। যাওয়ার পরে মেথরের কাছে যে সম্রাট শাহজাহান দেশের বাদশাহ ক্ষমা প্রার্থী হয়ে গেছে, জড়সড় হয়ে ক্ষমা চাইছেন মেথরের দুটো হাত ধরে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি মেথরের কাজের যোগ্য নয়, আপনি তো খাঁটি আল্লাহর ওলি। মেথরও যখন জেনে গেল, আপনি কিভাবে জানলেন? বলছেন আমি তো যেখান থেকে হোক জেনেছি আপনি তো খাঁটি আল্লাহ পাকের ওলি, আপনাকে আমি এই কাজ দিয়ে ভুল করেছি, মাফ করে দেন। তখন মেথর বললেন, আপনি ভুল করেননি, আপনি না জেনে তো আমাকে দিয়েছেন, যখন জেনেই গেছেন আমি আর রাজ দরবারে থাকবো না, কারণ আমার মধ্যে এই আল্লাহ পাকের যে আমি ওলি, আমার মধ্যে সেই পাওয়ার আছে, কিন্তু আমি চাই না আমার ইবাদতটা মানুষ যেন জেনে না যায়, এই জন্য আমি মেথর সেজেছিলাম। তো আপনি যখন জানতে পেরে গেছেন আমি আর থাকবো না। বলছে আপনি থাকবেন না জানি, কিন্তু আমার সেই স্বপ্নে দেখা মসজিদের নকশাটা একটু আপনি আমাকে করে দেন। তো মেথর একটা চাদর নিয়ে আসতে বললো, ওই নকশাটা সম্রাট শাহজাহান যে স্বপ্নে দেখেছিল আরশে আজিমের নকশাটা ছিল। তো মেথর তখন একটা চাদর নিয়ে এসে সম্রাট শাহজাহানকে চাদরের মধ্যে ঢাকলেন, ঢাকার পরে বলে, দেখো চোখটা বন্ধ করো আর চোখটা খোলো। কিছুক্ষণ বন্ধ করলেন, খুললেন, বলছে দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ, আমি যে স্বপ্ন যুগে মসজিদটা স্বপ্নের মাধ্যমে নকশা দেখেছিলাম, যেই নকশা বড় বড় মেকানিক, ইঞ্জিনিয়ার, আর্টিস্টরা বানাতে পারেনি, সেই যে নকশাটা দেখেছিলাম, আর আপনি যে আমাকে নকশাটা এঁকে দেখিয়ে দিলেন, হুবাহু এই নকশাটা মিলে গেছে। জোরে বলেন সুবহান। তাহলে দিল্লি জুমা মসজিদের নকশা একজন মেথর বানিয়েছিলেন। এবার মসজিদের ভিত হবে, ভিতটা কে দেবে? সম্রাট শাহজাহান একটা শর্ত লাগালেন, এটা বলি শেষ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আরেক মিনিট 15 হবে। তো ভিতটা বলেই, ভিতটা উনি শর্ত লাগালেন,
যে এই মসজিদের ভিত সেই দিতে পারবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নেয়। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই ভিতটা সেই দেবে যার জীবনে কোনোদিন জামাতের সঙ্গে নামাজ ছুটেনি। আর 3 নম্বর, এই ভিতটা সে দেবে যার জীবনে আসরের 4 রাকাত সুন্নত গায়ের মুআক্কাদা আর ঈশা 4 রাকাত গায়ের মুআক্কাদা যে সুন্নত আছে, ওই সুন্নত যার জীবনে ছাড়েনি, এই 3টে শর্ত যার মধ্যে থাকবে, আমার দিল্লির মসজিদের সে ভিতটা দেবে। বলেন এই 3টে শর্ত সহজ না কঠিন? খুবই কঠিন। আমি হুজুর যে বসে এত লেকচার দিচ্ছে আমার মধ্যেও নাই, আর আপনাদের মধ্যে আছে কি আমি জানি না। যদি কারোর থাকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আর না থাকলে একটু চেষ্টা করবেন যেগুলো উনি শর্ত লাগিয়েছেন আদায় করা। তাহলে 1 নম্বর শর্ত, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেয়। আপনারা পড়েন তাহাজ্জুদ না? কেউ কেউ আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, আজও রাত জেগে জেগে পড়ে। কিন্তু যারা পড়ে না, আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। এই যে সামনে রমজান শরীফের মাস আসছে, এই মাসেতে তাহাজ্জুদের নামাজ আদায় করার একটা সুযোগ আছে না নাই? এটা গোল্ডেন সুযোগ, সেহরির টাইম। আল্লাহ পাক যদি চাইতেন সেহরিটা ফজরের নামাজের পরেও করতে পারতেন। আল্লাহ পাক জানেন না যে আমার বান্দার কষ্ট হবে, এতক্ষণ শুকিয়ে থাকবে, আমি সেহরিটা সূর্য ওঠার আগে করে দিই, কি ফজরের নামাজের আধ ঘন্টার মধ্যে করে দিই? পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ পাক ফজরের নামাজের আগে কেন করলেন? আল্লাহ পাক এই জন্য করেছেন যে আমার বান্দা বান্দি ফজরের সময়, এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রেডি হয় না? আচ্ছা, কি হবে গো? খাবারই রেডি হয়নি বলছে, এখন টানার কথা বলছি, আপনারা শুনবেন। পেচ্ছাপ টেকচাপ লাগলে উজু করে আবার আসতে পারে, অসুবিধা নেই। একভাবে অসুবিধাও হয়, অনেক বক্তা যে বসিয়ে রেখে দেয়, বসিয়ে রাখলে হবে? যাই হোক, সকলে একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, শেষের দিকে তো আরো চার্জ বেড়ে যাচ্ছে দেখছি। তাহলে 1 নম্বর, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, আল্লাহ পাক সুযোগ দিয়েছে। রমজান মাসটাকে মূল্যায়ন করতে শিখবেন। শুধু এটা ভাববেন না যে সেহরি খাবো, শুকিয়ে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইফতার করব, তারাবির নামাজ পড়বো, আবার তারপর দিন রোজা রাখবো, এমনটা নয়। সেহরির সময়টাকে আগে ভাবে ব্রেনে রিসার্চ করবেন। যেমন জায়গার খতিয়ান নাম্বার ধরে অনেক ভাবেন, এত নম্বর দেখে আমার ওই জায়গা আছে, তেমন আখেরাতের কথা চিন্তা করে সেহরির টাইমটাকে একটু মূল্যায়ন করবেন যে আল্লাহ পাক কেন করলেন। আল্লাহ পাক জানেন আমার গুনাহগার বান্দা বান্দি এই মাসেতে যদি ক্ষমা চায়, আমি একটা মাস আল্লাহ এমন দিয়েছি যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, আল্লাহ দয়ার রহমতের জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। এই মাসেতে আমার বান্দা বান্দি যেন আমার কাছে মাফটা করিয়ে নিতে পারে। কেন? আপনি সেহরির সময় উঠলেন, আপনার জীবনে যত গুনাহ আছে আপনি সব আল্লাহকে বলবেন। এমনও গুনাহ করেছেন যেটা আমার আল্লাহ পাক জানে, কিন্তু দুনিয়ার মানুষ জানলে সে আপনাকে ঘৃণার চোখে দেখবে। এমনও অনেক মানুষের গুনাহ আছে না নাই? জোরে বলে আছে। কিন্তু আপনি সেহরির সময় আল্লাহর দরবারে উঠে মুসল্লা নিয়ে উজু করে যখন মুসল্লাটা বিছাবেন, তামাম পৃথিবীতে যত নদী আছে, নালা আছে, খাল আছে, পুকুর আছে, যত রকম পানির সিস্টেম আছে, যদি পাইপ ফিটিং করে আল্লাহর জাহান্নামকে কেউ নেভানোর চেষ্টা করে, নেভানো সম্ভব? উদাহরণস্বরূপ। কিন্তু আপনি মুসল্লা বিছিয়ে আল্লাহর দরবারে নিজের গোনাগুলো বলে জানিয়ে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, কোন সময়? যখন অফিসে তালা লাগানো, যখন আদালতে তালা লাগানো, যখন সবাই ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, তখন গভীর রাত্রিতে কার রহমতের দরজা খোলা থাকে, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আপনি উঠেছেন, আল্লাহ আর আপনি, এই ইবাদতের মজা বেশি না বেশি না? শুধু আল্লাহ আর আপনি আছেন, মানে আর কেউ দেখতে পাচ্ছেন আপনাকে, আপনি কি করছেন না করছেন। মিশকাত শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে,
কেউ যদি তাহাজ্জুদের সময়েতে নিজেদের গুনাহগুলো আল্লাহ পাককে জানিয়ে দিয়ে সে যদি নিজের গুনাহগুলো ভেবে ভেবে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, মিসলা উহুদিন, এক ফোঁটা চোখের পানি যদি তাহাজ্জুদের মুসাল্লায় সে ফেলে দেয়, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার নামে আমলে লিপিবদ্ধ করে দেন। এই যুবকেরা, আজ যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আপনার নামটা যদি জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মাফ করে জাহান্নাম থেকে নামটা কেটে দিয়ে তাহাজ্জুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক দয়ার জান্নাতি করে দেবেন। সেই মাস আসছে, তাহাজ্জুদের সময়তে শুধু সেহরি খেয়েই শুয়ে পড়বেন না, তাহাজ্জুদের নামাজটা আদায় করার চেষ্টা করবেন। কারণ অনেকে রোজা রাখে, সারাদিন উপোস আছে, আসরের নামাজটা পড়ে দাঁতুলটা নিয়ে যে যত রকমের লোকের পরনিন্দা, পরচর্চা, সমালোচনা শুরু করে দেয়। সারাদিন অনেকে আছে রোজা রেখেও লোকের গীবত গায়, এমনও রোজাদার আছে না নাই? কিন্তু যখন আপনি রোজা রাখবেন, রোজা শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। যেমন মসজিদে গেলে কথা বলতে নাই, তেমন রমজান মাসে রোজা রাখলে প্রয়োজনীয় কথা ছাড়া মেপে কথা বলতে হয়, মেপে মেপে। যেমন আপনাকে কেউ লোকের পরনিন্দা শোনাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ বলবে। রমজান শরীফের মাসেতে এই হাত দিয়ে আপনি গুনার কাজ করবেন না। এই হাত দিয়ে অনেক রকমের গুনাহ হয়। মোবাইলে একটা খারাপ গানের ভিডিও আসলো, আপনি হাত তুলে দিলেন, ওটাকে ভালো করে সার্চ করে বার করে দেখা, এটা হলো গুনাহ। এই পা দিয়ে আপনি অযথা বাজারে যে সময় নষ্ট করবেন না, এটা হলো গোটা শরীরের রোজা। আর আসরের পর থেকে নিয়ে যখন ইফতার করতে বসবেন, অনেকে বসে কখন? 2-3 মিনিট আগে বসে। প্রথমেই বললাম রমজান মাসকে মূল্যায়ন করবেন, মানে ইফতারকে সামনে রেখে 10 থেকে 15 মিনিট আগে বসবে। কারণ হচ্ছে একটা সময় আছে সারাদিনের ভিতরে, দিনের বেলার ভিতরে, যেই সময়টা দোয়া আল্লাহ পাক গ্যারান্টি কবুল করেন। জোরে বলেন সুবহান। সেটা যখন সূর্য অস্ত যায়, মানে সূর্যটা ডোবার সময়, ওই সময়টা মাগরিবের ওয়াক্ত। মাগরিবের আজানের 10 মিনিট 15 মিনিট আগে আপনি যেই দোয়াটাই করবেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন মাদ্রাসায় পড়তাম, হুজুররা বলতেন তুমি হাফেজ হবে, মৌলানা হবে, তুমি আল্লাহর দরবারে এই সময়েতে দোয়া চাও। তো মাদ্রাসার ছেলেরাও তোমরা হাফেজ হবে, আলেম হবে, মাগরিবের আগে একটুখানি মসজিদে যে দোয়া চাইবে। আর তেমন রমজান শরীফের মাসে আসরের নামাজ পড়ে কারোর সঙ্গে প্রয়োজনীয় কথা ছাড়া ইচ্ছা করে পাশেতেও যাবেন না। একটা দোয়া আছে, শিখিয়ে দিচ্ছি, 2টো কলেমা আছে। আপনি 100বার আসরের নামাজ পড়ে তসবিহ হাতে তেলাওয়াত করবেন, তসবিহ না থাকলে গাঁটেতে গুনে গুনে পড়বেন। ওই 2টো কলেমা কি? বুখারী শরীফের শেষ হাদিস। কুরআন শরীফের পরে যে কিতাব বুখারী শরীফ, তার একদম শেষ হাদিস। হাদিসের ইবারতটাও পড়ছি, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছে 2টো এমন কালেমা আছে যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং মিজানের পাল্লাতে দিলেও ভারী হবে, জবানে পড়তেও হালকা। তসবিহ নিয়ে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন, এই কালেমাটা কঠিন। আসরের নামাজের পর 100বার করে আপনি তেলাওয়াত করবেন, করে ঠিক ইফতারের 15 মিনিট আগে ইফতারকে সামনে নিয়ে বসবেন। হাদিস শরীফে আছে রোজাদারদের জন্য 2টো খুশি। কটা বললাম? 2টো খুশি। কিতাবের মধ্যে আছে আসসাওমু ফারহাতান
রোজাদারদের জন্য দুটো খুশি। একটা হলো রোজাদার যখন কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ পাক রোজাদারদের পুরস্কারটা as-সাওমলি নিজের কুদরতি হাতে দেবেন। যেমন নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয়া হবে, হজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয়া হবে, যাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয়া হবে। এই যুবকেরা রোজাদারদের পুরস্কারটা আল্লাহ পাক নিজে কুদরতি হাতে দান করে দেবেন। এটা হলো একটা খুশি। দ্বিতীয় নম্বর খুশি হলো রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে, তার সামনে সব আছে, বিভিন্ন রকমের ফল পাকানি আছে, তার সামনে খেজুর আছে, শরবত আছে, পানি আছে, আপেল বেদানা সব রকমের ফল আছে। আল্লাহ পাকের দরবারে সে ইফতারকে সামনে রেখে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যখন দোয়া চাইবে, দোয়া চাওয়ার আগে কিছু দরুদ শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের যে সূরাগুলো মুখস্থ আছে কিছু কিছু তেলাওয়াত করবে। তারপরে যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ পাক ওই সময়েতে রোজাদারদের দ্বিতীয় খুশি ফেরেশতা দিগকে আল্লাহ পাক বলতে থাকে, আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দা বান্দি, আমার বান্দা বান্দির সামনে সব আছে, খেজুর আছে, ফল আছে, পানি আছে, শরবত আছে। যতক্ষণ না মাগরিবের আযান দিচ্ছে, যতক্ষণ না মসজিদে আযান দিচ্ছে, একটা সে ফল খেজুর কেন এক ফোঁটা পানিও আমি আল্লাহ পাক আমাকে ভয় করে এক ফোঁটা পানিও পান করে না। কেন? রোজাদার মনে যদি করতেন ঘরের ভিতরে ঢুকে মিষ্টি খেয়ে পানি খেয়ে নিতে পারে, কেউ তো বুঝতে পারবে না। এই জন্য রোজার আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। নামাজ পড়েন, লোক দেখানীয় নামাজ হতে পারে, আপনি যাকাত দেন, লোক দেখানীয় যাকাত হতে পারে, হজ অনেকে করে, লোক দেখানীয় হজ করতে পারে। কিন্তু যে রোজা রাখে, লোক দেখানা রোজা কি কেউ রাখে বলেন? রোজা লোক দেখানো হয়? রোজা কিন্তু লোক দেখানো হয় না। কেন? রোজা হচ্ছে আল্লাহর সঙ্গে গভীর প্রেম, শুকিয়ে থেকে আল্লাহকে রাজি করা হয়। বলছে রোজাদার যখন 1 মাস রোজা রাখেন, রমজান মাস আসলো, 1 মাস রোজা রাখলেন, বলছে রমজান শরীফ, এই যে রমজান নামটা আমরা বলি না, রমজান মাস, রমজান শব্দের আবিধানিক অর্থ আরবি ডিকশনারিতে আছে জল জানা, পুর জানা। মানে রমজান মানে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। তাহলে রমজান মানে কি জ্বলবে কি পুড়বে রে বাবা? তার মানে হলো এটা, যেমন আমাদের মায়েরা আগেকারের যুগে চুলো ছিল, যখন গ্যাস ছিল না, চুলোতে ভাত রান্না করত, তরকারি রান্না করত, জ্বালন দিত, কাঠ দিত, গাছের পাতা দিত, কঞ্চি দিত, সেটা পুড়ে ভাত তরকারি তৈরি হতো, তাই তো নাকি? বলছে রোজাদার যখন রোজা রাখে, দুপুর বেলায় খুব খিদে পাচ্ছে, অনেকের তো মানে পা গুটিয়ে যায়, সোজা করেও শুতে পারে না। এই যে খিদেটা, সে খিদের জ্বালাটাকে উপেক্ষা করে খায় না, এক গাল কেন, 1 ফোঁটাও পানি পান করে না। কারণ আমার আল্লাহ দেখে ফেলবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে একটা রোজা রাখলেন, 2টো রাখলেন, 3টে, 5টা, 10টা, 15টা, 20টা, 25টা, 30টা, যখন 30টা রোজা কমপ্লিট হয়ে যায়, চাঁদ উঠে গেল, চাঁদ রাত, তখন অনেকে রোজা রেখে এবার গল্পই মেতে যায়। কে বাইরে থেকে আসছে তার সঙ্গে গল্প, অবশ্যই আপনি গল্প করবেন, কিন্তু একটুখানি ওই চাঁদ রাতে তো একবার জেগে নেবেন, জেগে জেগে বলবেন আল্লাহ, একটা মাস আপনি চাইলে হসপিটালের বেডে শোয়াতে পারতেন, আপনি চাইলে রোগ দিতে পারতেন আল্লাহ, 1 মাস আপনি আমাকে কোনো রকমের রোগ দেননি। অনেকে আছে ইচ্ছা করে বলে গ্যাসের প্রবলেম, ডাক্তার শুকিয়ে থাকতে বলেছে। এইগুলো সব ভুল ধারণা। এটা ঈমান রাখবেন, যদি মরে যায় ডাক্তার গ্যাসের প্রবলেম যতই বলুক, মরে যাই তো রোজা রেখে মরবো, এটা ইমানদারের মনের ইমানের পাওয়ার দরকার আছে না নাই? রোজার মশলা জানেন? ডাক্তার বললেই হবে না। কোনো হাকিম ডাক্তার মানে এমডি ভালো ডাক্তার পাস করা, সে যদি বলে রোজা রাখলে মরে যাবে, মারা যাওয়া কথাটা যদি সে ডাক্তার বলে,
তো শরিয়াতের মাসআলা হলো, মুফতিদের ফতোয়া হলো, তাহলে রাখতে হবে না। কিন্তু ফতোয়া আলাদা আর তাকওয়া আলাদা। তাকওয়া হলো ও মরে যাবে বললো, আমি বলছি আমি রোজা রেখেই মরবো, যদি আল্লাহ মরণ রাখে রোজা রাখা অবস্থাতেই মরবো, তবে রোজা আমি ছাড়ব না। এটা একজন ইমানদারের ইমানের দরকার। এরকম ইমানের দরকার আছে না নাই? জোরে বলে। যখন 30টা যখন রোজা রাখলেন, যেমন মায়েরা চুলোতে জ্বালন পুড়িয়ে ভাত করে, তেমন আল্লাহ আপনার গোনাগুলোকে দেবে। দুপুরবেলা খিদে পাচ্ছে, গোনাটা পেটে দেবে, পেটে দিয়ে ওই শুকনো পেটে আল্লাহ জ্বালিয়ে 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 1 মাসেতে কিতাবে আছে আপনাকে আল্লাহ পাক বেগুনা একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন বেগুনা মাসুম আসে, একটা রোজাদারকে আল্লাহ পাক রমজান শরীফের মাসে শিরকি গুনাহ না থাকলে তাকে আল্লাহ পাক সাগীরা কাবীরা গুনাহ সব গুনাহকে রোজার উসিলায় আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমজান শরীফের এত বরকতপূর্ণ মাস রেখেছেন। তাহলে ইনশাআল্লাহ যতই প্রবলেম হোক 1 মাস আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। তাহলে রোজাদারদের দ্বিতীয় খুশি, ইফতারকে সামনে নিয়ে আছে, সব আছে, বসে আছেন, সামনে রাখা আছে, যতক্ষণ আজান হচ্ছে খাচ্ছেন না। ওই সময়ে আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার বান্দা বান্দির সামনে সব আছে, খেজুর আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু আমার বান্দা বান্দি যতক্ষণ আযান হচ্ছে একটা লুকমাও সে গালে তোলে না। ফেরেশতারা আমি আমার বান্দা বান্দিকে কি সওয়াব দেবো জানো? এই খালি পেটে যত দোয়া চাইবে, যেই দোয়াটাই চাইবে, আমি আল্লাহ পাক খালি পেটের দোয়াকে রোজা রাখার বরকতে তার দিলে তামান্না, দিলের দোয়াটাকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। চেয়ে নিতে হবে। চেয়ে নেবেন তো, নাকি ওই গল্প করে এসে বসে আছেন, 2 মিনিট পর আজান দেবে, ঘড়ি দেখছে বসে আছে, ঘড়ি দেখছে বসে আছে, আজান দিল টপা টপা খেজুর পানি খেয়ে যত পারে খেয়ে, আর তারাবির নামাজে অনেকেই আসেন। তো আপনাকে কন্ট্রোল করতে হবে, কম করে খেতে হবে। কারণ অনেকে আছে সারা বছর কোরআন শরীফ তো পড়া দূরের কথা, কোরআনে হাতও দেয় না, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক 1 মাস শোনার সুযোগ করে দিয়েছে, হাতও দিতে হবে না, পড়তেও হবে না, মসজিদে গরম এসি চলবে, গরম পাখা চলবে। বান্দা তুই শুধু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআনটা তেলাওয়াত হবে একটুখানি যে শোন। আপনি যদি তারাবির নামাজে 1 খতম কোরআন শরীফ শুনেলেন, আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন, আপনার 10 রাকাত হয়েছে, কষ্ট হচ্ছে, কোমরে লাগছে, পায়ে লাগছে, বসে পড়েন। আপনি বসে বসে নামাজ পড়েন, হাঁটু গেড়ে অসুবিধা হচ্ছে, বাবু কোলাই হয়ে যান, তবুও কোরআন শোনা থেকে দূরে সরে যাবেন না। এই কোরআন শরীফ 1 খতম যদি আপনি শোনেন, হাসরের ময়দানে নামটা জাহান্নামের খাতায় যদি লেখাও হয়ে যায়, কোরআনকে আল্লাহ পাক জবান দেবেন। যেমন আমরা ওয়াজে শুনেছি যে কিয়ামতে গাল এই মুখেতে মোহর মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, হাত পা সব কথা বলবে, শুনেছেন তো? তেমন কোরআনকেও আল্লাহ পাক জবান দেবে। যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবেন কোরআন শরীফ, তখন বলবে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ ওই ফুরফুরা শরীফের অমুক একটা গ্রাম পাড়াতে সন্দীপুর, ওখানে একটা আলেম বান্দা আপনার, আমি কোরআন আমার আলোচনা করেছিল, আমাকে শোনার কথা বলেছিল, আর এই মাহফিলে চটেতে আপনার এই গুনাহগার বান্দাটা বসেছিল। আল্লাহ আমি কোরআন আমাকে শুনেছিল, ওই ওয়াজের পর থেকে নিয়ত করেছিল, আমি কোরআন আমাকে শুনেছিল। আল্লাহ জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ পাক সেই কোরআন শরীফের কথা শুনে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতি খাতায় করে দেবেন। জোরে বলে। তাহলে রমজান শরীফের মাসে একটু তারাবির নামাজের মাধ্যমে ইনশাল্লাহ যুবক ভাইয়েরা আপনারাও 1 মাস কাজ কম করে দেন, 1 মাস একটু কাজ কম করে আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা মিস করবেন না। কারণ এমন একটা দিন আসবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ যেটা দেখছেন চারিদিকে, দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ, চারিদিকে মারপিট হাঙ্গামা দাঙ্গামা, এই শহর পুড়ে যাচ্ছে, এত যে আল্লাহর আযাব গজব হচ্ছে, এটা আরও বেড়ে যাবে। আপনি দিলেতে শান্তি পাবেন না, তখন মনে হবে শান্তি কোথায় আছে, আল্লাহর একটু কোরআনটা তেলাওয়াত করি। আপনি কোরআনের কাছে শান্তি খুঁজতে যাবেন, ওই কোরআন এমন একটা কিয়ামতের আলামত বলা হয়েছে যে অনেক আলামত আছে, 10টা বড় বড় আলামত, তার মধ্যে একটা
কোরআন শরীফের ওই সাদা পৃষ্ঠায় যে কালো অক্ষরটা আছে ওটা আল্লাহ পাক তুলে নেবেন। মানে আপনি খুলবেন, কালো অক্ষর থাকবে না, শুধু সাদা পৃষ্ঠাটা থাকবে। এমনও দিন আসছে। তো এই দিন আসার আগে আপনি ওই কোরআন শরীফটা যে আজও আছে একটু মূল্যায়ন করতে শিখেন। রমজান শরীফের মাস আসছে বলে একটু কোরআনের আলোচনা করলাম। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে সম্রাট শাহজাহান বলেছিল 3টে শর্ত যার মধ্যে থাকবে সে মসজিদের ভিড় দেবে। 1 নম্বর বলে তাহাজ্জুদ। ওয়াজ ঠিক জায়গায় ঘুরে আসছে তো নাকি? আসতে তো হবে, না হলে তো বলবেন কোথা থেকে আলেম আনলে ইমাতা উমাতা করে, মানে ব্যাখ্যাটাই দিতে পারলো না। তো 2 নম্বর বলেছিলেন যার জামাতের সঙ্গে নামাজ ছুটেনি। অনেকে আছে মসজিদের দিনে কতবার আজান হয় আপনাদের এখানে? 2 বার না 3 বার? 5 বার? মাইকে হয় না মুখে? আলহামদুলিল্লাহ মাইকে হয়। যতটা নামাজে বেড়ে যাওয়ার কথা ছিল বাড়ছে, বাড়ছে, মানে বাড়ে না এটা বলবো না, কিন্তু মসজিদ ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। এখন যদি সরকার একটা ঘোষণা দেয় 26-এ ভোট আসছে, তো 26-এ খেলা হবে, খেলা হবার আগে ভোট ব্যাংকের জন্য তোমরা ভোর 4টের সময় উজলে সবাই আসবে, সবাই পরিচয়পত্র ডকুমেন্টস নিয়ে আসবে, আধার কার্ড ভোটার কার্ড। একবার যদি মাইকে করে ঢালাই রাস্তার ওপর দিয়ে মারুতি করে একবার মাইকিং করে চলে যায় অমুক ডেটেতে পার হেড পিছু 1000 টাকা করে দেওয়া হবে। মেয়েদিকে লক্ষ্মী ভাণ্ডার, ছেলেদিকেও দেওয়া হবে, পার হেড পিছু 1000 টাকা, অমুক ডেট অমুক সময়। বলেন ওই ভোর 4:30 5টার সময় উজলে মারামারি হয়ে যাবে। তখন আমি গেলে, হুজুর, কে হুজুর গো? আপনি এসে যান, লাইনে দাঁড়ান। তাহলে বলেন মানুষ যাবে না? যাবে না। একটা রেশন দিলে দেখেছি কত মা বোন, অনেক জায়গায় দেখেছি মা বোনরা পর্দাই করে না, ছেলে মেয়ে একসঙ্গে রেশন নিচ্ছে। তো সরকার 1000 টাকা দিলে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছে বান্দা ফজরে মসজিদে আসলে কি দেবো জানো? মুয়াজ্জিন সাহেব ডেকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি আসছো। আমার আল্লাহ ডেকেছে। যে আল্লাহ চাইলে হসপিটালের বেডে শোয়াতে পারতেন, কিন্তু আমাকে আরামের বিছানা বাড়িতে শুইয়ে রেখেছেন, সে মালিক আমার ডেকেছেন। কতক্ষণ মালিককে দেবো? 10 মিনিট। ফজরের নামাজ অ্যাকচুয়াল সময় কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে। আপনি যাচ্ছেন মসজিদে, যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়ত করবেন। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আমি আল্লাহ তার থেকেও তোমাকে বেশি নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ফজরের সুন্নত পড়লে, আর ফরজ পড়লে তো আরো কত নিয়ামত। যারা এখনো জুম্মা ছাড়া মসজিদে 5 ওয়াক্ত যাননি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ তওবা পড়ে নেন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। মুসা নবীর জামানায় একবার পানি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ এসেছে। মুসা নবীর জামানায় অবেলা জানোয়ার তারা পানি পাচ্ছে না, বয়স্ক মানুষরা পানি পাচ্ছেন না, দুর্ভিক্ষ এসে গেছে। তো মুসা নবীর উম্মত কষ্টেতে সহ্য না করতে পেরে মুসা নবীর কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন, এ আমাদের মুসা নবী কালিমুল্লাহ, আমরা বড় কষ্টেতে আছি, আপনি তো সবই জানেন, তো একটু আল্লাহর কাছে দোয়া করেন না যেন আল্লাহ পাকে একটু পানি দেয় আসমান থেকে। তো মুসা নবী কালিমুল্লাহ শুধু তওবা করলে কি পাওয়া যায় এটা বোঝানোর জন্য আমি এই ওয়াকিয়াটা তুললাম। মুসা নবী কালিমুল্লাহ বলছেন, আল্লাহর দরবারে গেছেন, যে দোয়া চাইছেন। আল্লাহ পাক বলছে, আমার কালিম, আমি আল্লাহ দোয়া কবুল করব, কিন্তু তোমার উম্মতের মধ্যে যে মহিলা ছাড়া, বয়স্ক মানুষ, শিশু বাচ্চা ছাড়া যারা যুবক আছে আর অবেলা জানোয়ার, সবাইকে নিয়ে একটা চেটিয়াল ময়দানে আসো। এসে আমি আল্লাহ, আমার দরবারে তুমি দোয়া চাও, আমি আল্লাহ পানি দেবো। তো মুসা নবী কালিমুল্লাহ আল্লাহ পাকের কথা শুনে সবাইকে নিয়ে চেটিয়াল ময়দানে আসলেন। আসার পর আল্লাহর দরবারে দোয়া চাইছেন, সন্ধ্যা হয়ে গেছে, তথাপিও পানি হচ্ছে না। তো মুসা নবী বলছেন, আল্লাহ পাক, আপনি তো বললেন পানি দেবো, কিন্তু আপনি তো এখনো পানি দেননি। যেটা বলেছেন সেটাই আমি আপনার হুকুম মেনেছি, পালন করেছি। अल्लाह पाक बोलছে আমার कलीम तुम्हारा इस लाखों मजमा में एक ऐसा आदमी है जिसने 40 साल हो गया मैं अल्लाह हमको एक भी सिजदा नहीं किया। আমাদের অনেকে আছে জুম্মা ছাড়া এখনো নামাজ ধরেনি, 40-50 বছর বয়স হয়ে গেছে। তো কলিম একজন আছেন যিনি 40 বছর আমি আল্লাহ আমাকে একটাও সিজদা দেয়নি। তো মুসা নবী তো খুব রাগান্বিত ছিলেন, বলছেন কে আছো বেরিয়ে আসো। তখন একটা মানুষ
একটা রুমাল নিয়ে মুখটা ঢেকে বলছেন, আল্লাহ আমি তো সেই ব্যক্তি যে 40 বছর আপনাকে সেজদা দিইনি, কিন্তু আপনি সূর্যের আলো, আপনার নিয়ামত হাওয়া থেকে আপনি আমাকে বঞ্চিত করেননি। আল্লাহ এখন যদি মুসা নবী জেনে যায়, সবাই জেনে যায়, আমি মানুষের কাছে ঘৃণিত হয়ে যাব, মুসা নবী আমাকে মারবে। আল্লাহ আমি তওবা পড়ছি, আমি আজ জীবনে করব না, আমি আপনাকে সেজদা দেবো। যখনই বলেছে তওবা পড়ছি আল্লাহ আমি আপনাকে সেজদা দেবো, আল্লাহ পাক আসমান থেকে ছম পানি বর্ষণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা নবী বলছেন, আল্লাহ আপনি তো বললেন একজন 40 বছর আপনাকে সেজদা দেয়নি, যার কারণে আপনি পানি বন্ধ করেছিলেন, আবার পানি দিলেন। আমার আল্লাহ পাক বলছে, আমার কালিম जिसके लिए मैंने पानी को बंद किया था उसी के लिए मैंने आसमान से पानी को फिर दोबारा बरसा दिया। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য পানি বন্ধ ছিল তার জন্য আমি আল্লাহ আবার আসমান থেকে পানি দিয়ে দিলাম। তো কথাটা শেষ হয়ে যাচ্ছে আর 2 মিনিট, তারপরে কি আমি দাঁড়িয়ে যাব। 3 নম্বর শর্ত বললেন, যার সুন্নতে গায়ের মুআক্কাদা ছুটেনি। অনেকে আছে ইচ্ছা করে ছেড়েই দেয়, না, মাঝে মাঝে সুন্নতে গায়ের মুআক্কাদা আসর ঈশা সুন্নতটাও পড়তে হবে। তো 3টে শর্ত সারাদিন কেটে গেল, কারোর মধ্যে পাওয়া গেল না। তো সন্ধ্যাবেলায় সম্রাট শাহজাহান তিনি এবার নিজে ভিড় দেবে বলে আসছেন। তখন এলাকার মানুষ বলছেন, আপনি তো শর্ত লাগিয়েছিলেন, তাহলে আপনি আবার আসছেন কেন? দাঁড়ান, এই 3টে শর্ত যার মধ্যে থাকবে সেই ভিড় দেবে। বলছে, আলহামদুলিল্লাহ मैं শাহজাহান मेरे अंदर इन 3 শর্তে মौजूद है। আমি সম্রাট শাহজাহান, আমার মধ্যে এই 3টে শর্ত আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাদশাহ হয়ে 1 সেকেন্ডও আল্লাহকে ভুলেছেন? যদি ভুলতেন এই 3টে শর্ত থাকতো। আর আমরা 2টো পয়সা হয়ে গেলে আল্লাহ থেকে দূরে সরে যাই। তো তিনি ভিতটা দিলেন, দেওয়ার পরে বলছেন, এই মসজিদের ইফতেতা মানে মসজিদ শুরু হবে মদিনা শরীফের দিকে মুখ করে। বলছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন না এসে নামাজ পড়ে এই মসজিদ শুরু হবে না। বাদশা শাহজাহান সব ধুয়ে, মসজিদ ধুয়ে উনি চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন, কিছুদিন পরে বৃহস্পতিবার জুমার রাতে উনি স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ এসেছেন, দিল্লি জুমা মসজিদে হাউসে উজু করেছেন এবং 2 রাকাত নামাজ আদায়ও করেছেন। সকালবেলায় মন্ত্রিসভার সবাইকে নিয়ে উনি আসলেন। আসার পরে এলাকার মানুষ জড়ো হয়ে গেল, আজ থেকে জুম্মা থেকে মসজিদ শুরু হয়ে যাবে। তো এলাকার মানুষ বলল, আপনি তো বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালতে এসে নামাজ পড়বে, তারপর শুরু হবে, তো এসেছেন? বলছে, দেখো আমার নবী এসেছিলেন বলে ওখানে উজুর পানি এখনো দেখা যাচ্ছে, আর মসজিদটা আসো, এসে দেখবে খুশবুতে মেহকা হয়ে গেছে। এলাকার মানুষ দেখলেন ওখানে পানিও আছে, আর মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাতে খুশবুতে মেহকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছিলেন তখন থেকে একটা জাল দিয়ে ঘিরে দিয়েছে। নেটে সার্চ করবেন, দেখুন ওই জায়গায় জালি দিয়ে ঘিরে আছে, দিল্লি জুমা মসজিদে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানটায় এসেছিলেন। আলহামদুলিল্লাহ, এই ছিল দিল্লি জুমা মসজিদের ওয়াকিয়া। এখানের ভিতরে অনেক শিক্ষণীয় কথা বলেছি, রমজান বিষয়ে, তাহাজ্জুদ বিষয়ে, নামাজের বিষয়ে। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নবীর মাহফিলে বসেছি, নবীকে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী